তাহলে আমি তো বারে বারে টাকা দেই, মোটামুটি আল্লাহ দেওয়ার তৌফিক দান করে দেই, কিন্তু এবার তো আমার কাছে টাকা পয়সা বেশি নাই। আপনি যদি নিয়ত করেন যে হ্যাঁ আমি ভালো কাজ করব, তাহলে আল্লাহ তাআলা আপনার হাত দিয়ে ভালো কাজ করাবে ইনশাল্লাহ। তো আমার কাছে কিছু টাকা দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু, 5, 7, 8, এই নাও। কত আছে দেখো গুনো। 5, 6, 7, 8। আমার আর একটা আপু থাকে লন্ডন, তো সেই লন্ডন প্রবাসী আপুর পক্ষ থেকে আমি দিচ্ছি 500 টাকা। 1, 2, 3, 4, 5 গুনো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13, মোট 1300 টাকা। আলহামদুলিল্লাহ 1300 টাকা হলো। আল্লাহ আমাদের এই রোজাকে আপনি কবুল করে নেন, আজকে আমাদের এই ইফতারকে কবুল করে নেন। আল্লাহ যারা এই ইফতার আয়োজনে আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। তাদের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমরা যে যে পেরেশানিতে আছে আল্লাহ আপনি সকলের পেরেশানকে মুক্ত করে দেন। রবি ভাই বাড়িতে আছেন? রবি ভাই, এই রবি ভাই, কি হয়েছে তোমরা ডাকতেছো? ওই ভাই তো প্রতি বছর রমজান মাসে কিছু টাকা দেয় ইফতার পার্টি করার জন্য, এবারও আসলাম, হয়তো দিবে ইনশাআল্লাহ। তো এই জন্য তোমরা আসছো? রফিক ভাই কি বাসায় আছে? হ্যাঁ আছে, বাড়িতেই আছে। একটু ডাক দিয়ে দেন। শোন আমার বাবা, এদিকে আসো, সজীবরা ইফতারের টাকা নেওয়ার জন্য আসছে। কি ব্যাপার, কি হয়েছে ডাকলে? ও সজীব পাইছে। হ্যাঁ ভাই আমরা আসছিলাম। তারপরে আবির দেখতেছি, ছয়বেগ দেখতেছি, কি ব্যাপার? আমরা আসছি, প্রতি বছর তো এই রমজান মাসে একটা করে ইফতার পার্টি দেওয়া হয়। হ্যাঁ। আপনি কিছু টাকা পয়সা দেন, যে কারণে আবার আসলাম। কিছু ও টাকা পয়সা আমি তো সেই অপেক্ষায় বসে আছি যে সজীবরা আসে না কেন। তাহলে তো ভালোই প্রতিবার তো এই টাইমেই আসে। আমাদের আর একটা ভাই তো দুনিয়াতে নাই, অনেকই তো বারবার আগে আগে আসছে। যাই হোক, আসো দেখি টাকা পয়সা কত দেওয়া যায় না যায়, বাইরে আসে। তাইলে টাকা কি কিছু উঠাই যাও? টাকা মোটামুটি আমরা কয়েকজন আছি, কিছু অল্প অল্প করে দিয়ে হয়েছে। এখন আপনি কিছু দিলে আর টাকা তুলতে হবে। মানে আনুমানিক কত উঠছে কি টাকা? টাকা উঠছে 8-900 মতো উঠছে টাকা। 8-900 উঠছে। হ্যাঁ। তাহলে আমি তো বারে বারে টাকা দেই, মোটামুটি আল্লাহ দেওয়ার তৌফিক দান করে দেই, কিন্তু এবার তো আমার কাছে টাকা পয়সা বেশি নাই। তাহলে কি করা যায়? তাহলে কি করা যাবে, রমজান মাস চেষ্টা করলে ভালো হতো, এখন না থাকলে তো কিছু করার নাই। তো যাই হোক, আমি বারে বারে দেই, ছোট ভাইরা জানে, তবে এবার আমার কাছে টাকা নাই। তারপরেও আপনি যদি নিয়ত করেন যে হ্যাঁ আমি ভালো কাজ করব, তাহলে আল্লাহ তাআলা আপনার হাত দিয়ে ভালো কাজ করাবে ইনশাল্লাহ। তো আমি প্রতি বছর নিয়ত করি যে আমি ইফতারি পার্টিতে অংশগ্রহণ করব, আর আল্লাহ আমার যে কোনো উছিলায় আল্লাহ আমাকে সেই ইফতার পার্টিতে কিছু না কিছু অর্থ দিয়ে হেল্প করার মানে সাহায্য করে। তাই এবারও আমি আমার কাছে নিজের কাছে টাকা যদি নাও থেকে থাকে, যে কোনো উপায়ে আমার কাছে টাকা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। তো আমার কাছে কিছু টাকা দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু। তো সেই টাকার ভিতর থেকে আমি সেই আপুকে বলছি, আমার যেহেতু অর্থনৈতিক এই মাসে একটু সংকট ছিল বেশি, তাই সেই আপুকে বলছিলাম আপু আপনার ওখান থেকে আমি কিছু টাকা ইফতার পার্টিতে দিতে চাই। তো সেই আপু 800 টাকা ইফতার পার্টির জন্য আমাদের মানে সাথে যুক্ত হয়েছে। তাই আমি সেই আপুর পক্ষ থেকে দিচ্ছি 800 টাকা। আলহামদুলিল্লাহ। 5, 7, 8, এই নাও। কত আছে দেখো গুনো। 5, 6, 7, 8, 800 টাকা। আচ্ছা, তারপরে আমার আর একটা আপু থাকে লন্ডন, তো সেই আপু আমার কাছে কিছু টাকা পাঠাইছে, আর সেই টাকা পয়সা অন্য অন্য কাজে ব্যয় করার জন্য বলছে। যেমন আমাদের মসজিদে আজকে 4টা ফ্যান কিনে এনে দিয়েছি, আর 2 সেট হচ্ছে মাদ্রাসার জন্য কিতাব কিনে এনে দিয়েছি, আর 2টা কোরআন শরীফ কিনে এনে দিয়েছি। সেই টাকার ভিতর থেকে কিছু টাকা আমার কাছে বাঁচা আছে। তো আপুকে অবশ্য জানাই নাই যে আমি এই টাকাটা ইফতারের মানে যোগ করব, তবে পরবর্তী আপুকে বলে দেবো ইনশাল্লাহ। তো সেই লন্ডন প্রবাসী আপুর পক্ষ থেকে আমি দিচ্ছি 500 টাকা। 1, 2, 3, 4, 5 গুনো। মোট কত হলো? 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13, মোট
1300 টাকা। আলহামদুলিল্লাহ 1300 টাকা হলো। আছে। তো এখন মোটামুটি তোমরা যদি কিছু টাকা উঠাও তাহলে কি মোটামুটি চলবে নাকি? চলবে ইনশাআল্লাহ। আর আপুদেরকে অনেক ধন্যবাদ। যে আপুরা টাকা পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া রইল তাদের জন্য। তো আসলে আমরা এই ছোট ভাইদের সাথে আমরা আমার বড় দুই একজন আছে, আমিও আছি, আর ছোট ভাইরা আছে। আমরা প্রত্যেক বছরই এই একটা 27-এর রমজানে আমরা ইফতার পার্টি করি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ইফতার পার্টি কবুলে মঞ্জুর করে নেয় ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমরা টাকা পয়সা উঠাও, ওই ভাই ভালো থাকবেন। কারোর সাথে জানি কায়দা ফাজাত না করে ভালোভাবে কাজ করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু এখন চলে আসছি আমাদের মসজিদের সামনে। আজকে আমাদের ইফতার মাহফিল হবে ইনশাল্লাহ। প্রত্যেক বছরে 27শে রমজান আমাদের ইফতার মাহফিল আয়োজন করা হয়, তবে এবার একটু ভিন্ন ধরনের হয়েছে, একটু ডিফারেন্স হয়েছে। ডিফারেন্স হলো 27 তারিখের বদলে এবার 29 তারিখে আমাদের আয়োজনটা চলছে। তো আজকে আমাদের কি কি আয়োজন, সরাসরি আমরা যারা আয়োজিত কমিটি তাদের সাথে একটু কথা বলবো। তো এখানে দেখতেছি অনেক লোকজন। তো এখানে আমাদের ছোট ভাই কামরুল আছে। আসলে আজকে আমাদের কি কি আয়োজন হচ্ছে? আমাদের আজকে আয়োজন বিরিয়ানি থাকবে, সাথে থাকবে খেজুর, তার সাথে থাকবে শসা, শরবত থাকবে আনলিমিটেড। আসলে মূলত আমরা তো প্রত্যেক বছরে 27 তারিখে, রমজানের 27 তারিখে আয়োজন করি, তো এবার 29 তারিখে কেন? এবার আসলে আমরা চিন্তা ভাবনা করছি যে ঢাকা শহরে যারা থাকে ওরা তো আমাদের সাথে অ্যাটেন্ড হইতে পারে না প্রতিবার। এবার সেই উদ্দেশ্যে সবার সাথে একসাথে আমরা ইফতার করব, এই উদ্দেশ্যেই আমরা এবার ইসরা দিয়ে 29 তারিখ দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, উদ্দেশ্যটা ভালোই। তবে আর সব আয়োজন একটু দেরি আছে। তো এখন আমাদের আয়োজন চলছে হচ্ছে বিরিয়ানি কদ্দুর কি হলো একটু দেখে আসি। এখানে আমাদের পাকানি হচ্ছে আমাদের গ্রামেরই মামা আল মাহমুদ মামা। জি এগুলো আপনি পাক করছেন? হ্যাঁ, জি আমি তো পাক করছি, কি পাক করলেন? বিরিয়ানি পাক করলাম। একটু দেখান তো দেখি। একটু দেখা তো, একটু নানো তো, একটু দেখাই। তাহলে দেখাও একটু দেখাও। একটু ভালো করে দেখাও। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ঘেরান বের হয়েছে। তো আপনি কি এগুলো আজকে প্রথমেই পাক করতেছেন নাকি আর আগে? না না, এর আগে পাক করছি। আমি 4 বছর মাদ্রাসা কাজ করি, ওখান থেকে আমি বিরিয়ানি পাক করি। সেজন্যই তো দেখতেছি অনেক ঘেরান বের হয়েছে। আলহামদুলিল্লাহ, মনে হয় ভালোই হয়েছে। জি আলহামদুলিল্লাহ। তো এরপরে আর কি কি আয়োজন থাকছে? এরপরে ওই যে আপনার শরবত থাকবে, শসা থাকবে, লেবু আছে, খেজুর আছে। আর আমাদের আয়োজনের মানে কয় ডেক্সি? এটা তো এক ডেক্সি দেখতে, একটা নামাছি, আর একটা তুলে দিচ্ছি, আর একটা হবে। মোট 3 ডেক্সি হবে। মোট 3 দেখতে হবে। তো মোটামুটি আমাদের এখানে 350 মানুষের আয়োজন করা হচ্ছে, সেজন্য আমাদের অল্প খাদ্য দিয়ে হবে না, তাই 3 ডেক্সি পাক করা হয়েছে। 1 ডেক্সি দেখতেই পাচ্ছেন এখানে নামিয়েছে, আর একটা উঠিয়ে দিয়েছে, আর একটা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, ইফতারের সময় ইনশাল্লাহ আরও ভালো কিছু দেখতে পারবেন, তো আমাদের সাথেই থাকুন। আমি একটু ব্যস্ত, এখন বাড়িতে যাব ইনশাল্লাহ। এর পরবর্তী আবার আসবে ইফতারের আগ দেখতে, আপনাদের সাথে শেয়ার করব। এখন বিকাল 5:30 বাজে। তো এখন রওনা হলাম মসজিদের উদ্দেশ্যে। আমাদের মসজিদে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে। দেখি ইফতারের আয়োজন কোন পর্যন্ত হলো, অবশ্যই সাথে থাকবেন। ইফতারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং ইফতার পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইফতারি আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে, পরিবেশন শুরু হয়ে গেছে। মানুষ এদিকে লাইন ধরে বসে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে সব ইফতারি বিরিয়ানি থালাতে পরিবেশন করে সুন্দরভাবে রেখে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত লোকের আয়োজন, সবাই বসে গেছে। সবাই উপরতলায় সারিবদ্ধভাবে এলে ভাবে না, এলে পাতারি ভাবে না, বসিয়া সুন্দর ওরা
সাইড ধরে এক লাইন ধরে লাইন বই বসে যাবেন, সবাই উপর তলায় মানে লাইন ধরে বসে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন শরবত, এগুলো শরবত না? এগুলো শরবত। ওরে বাবা, এক দাম। তো অনেক লোকের আয়োজন, তাই এক দাম শরবতের আয়োজনও করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই রুহুল, সেও কিন্তু দাঁড়িয়ে আছে শরবতের দামের কাছে। শরবত কিন্তু একলাই খাইও না, না 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 ভাই, সবাই একসাথে খাবো। নিয়ে গেছে এটা নিতে আমি নিয়ে গেছি। তাহলে কি অবস্থা? শেষ হয় নাই? কাজ শেষ হয় নাই? এই তো কাজ শেষ হওয়ার আর এটুকু বাদ আছে না? যেটুকু বাদ আছে। আনুমানিক কয়শো প্লেট হতে পারে? আনুমানিক আমরা 250 আইটেম করছি ইনশাল্লাহ। 250 আইটেম করছি, তার মধ্যে কতগুলো পার হয়ে গেছে, মানে থালা পরিবেশন প্রায় 200 পিস পার হয়ে গেছে। প্রায় 200 পিস হয়ে গেছে। আর এখানে তোমরা মনে হয় আরো 100 হবে ইনশাল্লাহ। তো এক একজন এক এক কাজে ব্যস্ত আছে, তা আমি ব্যস্ত আছি ভিডিও করার কাজে। এই যে দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। গ্রামের মানুষের এটা একটা বড় আনন্দ, সবাই একসাথে বসে ইফতারি করবো ইনশাল্লাহ। এর চেয়ে আনন্দর আর মুহূর্ত নাই। পশ্চিমে থেকে লাইন ধরে, যা রাস্তাকে বন্ধ করেন না, লোকজন ভিতরে ঢুকতে দেন। পশ্চিমের দিক থেকে লাইন সারিবদ্ধভাবে বসে, রাস্তা বন্ধ রাখেন না, লোকজন ভিতরে ঢুকতে দেন। আর মাত্র 16 মিনিট সময় আছে, আর মাত্র 16 মিনিট সময় আছে। আর মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, সবাই বসে গেছে লাইনে লাইনে। তো গ্রামের সবাই প্রত্যেক বছর আমরা এভাবে ইফতারির আয়োজনে সবাই অংশগ্রহণ করি এবং একসাথে ইফতার করি। এটাই আমাদের সৌভাগ্যের বিষয় যে আমরা গ্রামে বসবাস করি এবং আন্তরিকতার সহিত সবাই সবার সাথে মিলেমিশে থাকি। আজানের আর একটুখানি বাকি আছে, সবাই এখন চুপচাপ আজানের অপেক্ষায়। আপনারা ইফতারি সামনে নেয়া, দোয়া পড়িতে থাকেন। আর মাত্র 7 মিনিট সময় আছে, আর মাত্র 7 মিনিট সময় আছে। খানা সামনে নিয়ে আপনারা দোয়া পড়েন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في ذنبي. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم اغفر لنا ذنوبنا، اللهم اغفر لنا ذنوبنا.
اللهم أحيني مسلما وأمتني مسلما اللهم أحيني مسلما وأمتني مسلما اللهم إني فقير فارزقني اللهم إني فقير فارزقني اللهم إني ذليل فعزني اللهم إني ذليل فعزني اللهم إني উত্তর দেওয়া হতেছে অতি তাড়াতাড়ি যারা রাস্তার ভিতরে আছে চলে আসেন اجعلني مقيم الصلاة আর মাত্র 6 মিনিট সময় আছে আর মাত্র 6 মিনিট সময় আছে رب اجعلني مقيم الصلاة ومن ذريتي اللهم اجعلني في عيني صغيرا اللهم اجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أذهب البأس رب الناس أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك وشفاء لا يغادر سقما আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আয় আল্লাহ আমলনামাটা ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহুম্মা আমিন। জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ এই গুনাহগুলো আপনি নেকি দ্বারা বদলাইয়া দেন আল্লাহ আল্লাহুম্মা আয় আমিন। আল্লাহ সকলকে আপনি মুত্তাবি ও সুন্নাহ বানাইয়া দেন আয় আল্লাহ মুত্তাবি ও সুন্নাহ বানাইয়া দেন আর মাত্র 2 মিনিট সময় আছে আল্লাহ সকলের ইফতার আজকে কবুল করে নেন ইফতার আজকে 6:14 মিনিটে আজকে ইফতার 6:14 মিনিটে প্রান্তে চলে এসেছি আল্লাহ আমাদের সকলের এই একত্রিতকে আল্লাহ ভাতৃত্ব বজায় যেন সারা জীবন রাখতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ এই গ্রামের মানুষকে আল্লাহ একে অপরের সাথে ভাতৃত্ব বজায় রাখা তৌফিক দিয়ে দেন সকলে যেন সর্বদাই মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ আমরা সকলেই যেন একসাথে থাকতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের এই রোজাকে আপনি কবুল করে নেন আজকে আমাদের এই ইফতারকে কবুল করে নেন আল্লাহ যারা এই ইফতারকে আয়োজনে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন তাদের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমরা যে যে পেরেশানিতে আছে আল্লাহ আপনি সকলের পেরেশানকে মুক্ত করে দেন আয় আল্লাহ যারা যেই অভাবে আছে আল্লাহ আপনি অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছেন এই ঋণকে দূর করে দেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আপনারা ইফতার করুন সবাই ইফতার করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ